নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজ আমি যে গাছটা দেখাবো এর আগেও সেই গাছটা আমি দেখিয়েছি। কিভাবে এই গরমে আপনাদের শরীরের ভেতরের থেকে ঠান্ডা হবে, বাইরে থেকে ঠান্ডা প্রয়োগ, অর্থাৎ এই যে আমরা এই গরমে 3বার 4বার স্নান করে নিলাম, ফ্রিজের থেকে বরফ বা ঠান্ডা জল খেয়ে নিলাম, তাতে কি শরীর ঠান্ডা হয়? হয় না। শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখার কিছু কিছু খাবারও আছে, এবং গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি সেই গাছটা দেখাবো। এর আগে আমি সেই গাছ দেখিয়েছি, কিন্তু সেই সম্পর্কে হয়তো কম বলা হয়েছে, তাই আমি আজকে আরেকটু বিশদে জানাবো। বিশদে জানাবো মানে এই গরম থেকে রক্ষা পেতে সেটা আমাদের কতটা কার্যকরী আমি সেটাই দেখাবো। আরও বিশদে জানতে হলে আমার অবশ্যই পূর্বের ভিডিওগুলি সেটা দেখবেন, কারণ সেখানে অনেক উপকারিতার কথা বলা হয়েছে। বুঝতে পারছেন আজকে আমি যে গাছটির কথা বলবো সেই গাছটি হলো পুদিনা গাছ। তো পুদিনা গাছটা আমি আগে প্রথমে দেখাই যে কোথায় রেখেছি এই গরমে। আপনারা কি দেখতে পাচ্ছেন? ছোট্ট একটা প্যাকেটের মধ্যে, ঠিক আছে, দাঁড়ান, এই যে ছোট্ট প্যাকেটের মধ্যে এটাকে আমি নিয়ে এসে আমার কাছে দেখাচ্ছি। সকালবেলায় একটু গাছগুলোকে স্নান না করালেই নয়, আমি এগুলোকে একটুখানি করে এই যে এই টমেটোটা লাল হয়ে গেছে, তুলে নেব। এগুলোকে একটুখানি স্নান করিয়ে আমি আবার এই পুদিনা গাছটাকে নিয়ে এসে দেখাচ্ছি যে পুদিনা গাছটা কিভাবে কি করলে আমাদের এই গরম থেকে কিছুটা পয়েন্ট হলেও আমাদের শরীরকে ঠান্ডা রাখবে। এবং এর মতো উপকারী বোধহয় আর কিছুই হয় না। শরীরকে ঠান্ডা রাখার যে কৌশল, ভেতর থেকে ঠান্ডা রাখার, এর মতো বোধহয় আর কিছুই হয় না। আমার তো জানা নেই, আপনাদের জানা থাকলে বলবেন। এই টমেটোটা তুলে নিই। প্রথমে দেখায় আমি এই গাছটা থেকে কাল পাতা তুলেছিলাম। কিভাবে তুলেছি দেখুন, এই দিকটাতে আমি খানিকটা তুলেছি, হ্যাঁ, আর এই দিকটা হতে আমার এই দিকটা হতে যতদিন সময় লাগবে আমার এই দিকটা তুলে আবার খাওয়া হয়ে যাবে। এই দেখুন তলাতেও প্লাস্টিকের এই ফুটো দিয়ে বেরিয়ে গেছে। ভাবছেন এর আগে তো আমি পুদিনা নিয়ে এসেছিলাম আমার ভিডিওতে, তো আজকে আবার নিয়ে এলাম কেন? দেখুন, একবার বলে দিলেও তো হয় না। একটা টাইমে, একটা পিক মোমেন্টে এক একটা জিনিস আমাদের নিজেদের কাজে লাগে। আমরা সেইভাবে আমাদের ছাদ বাগান, ছোট্ট বাগানের মধ্যে আমরা সেইভাবে করেও থাকি, বিভিন্ন আয়ুর্বেদিক গাছ করে থাকি। যখন আমরা শরীরকে ঠান্ডা রাখতে কী করি, কখনো কোকাকোলা, কখনো কোল্ড ড্রিঙ্কস, বরফ, ফ্রিজে ঠান্ডা জল, এগুলো আমরা ব্যবহার করি। কিন্তু এতে কি আপনারা দেখেছেন এতে কি শরীর ঠান্ডা হয়? আপনারাই বলুন না। তাহলে এই গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে পুদিনার কিন্তু আর কোনো জুড়ি নেই। তাহলে এবার আসি কিভাবে খেলে আমার এই পুদিনাটা আমার শরীরকে ঠান্ডা রাখবে বা আমাদের শরীরকে ঠান্ডা রাখবে। যে তাপমাত্রা দিন দিন বাড়ছে, তার থেকে তো আমরা মুক্তি পাচ্ছি না। কিছু তো গাছ আমাদের লাগাতেই হবে, প্রত্যেককে আমাদের এই দায়িত্ব নিতে হবে। যার যতটা সামর্থ্য যে যেমনভাবে পারবে। দেখুন বিরাট বিরাট বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, প্রমোটাররা বিরাট বিরাট বিল্ডিং তৈরি করে দিচ্ছেন, অনেক অনেক টাকা অনেক মানুষের কাছে আছে, কিন্তু এই যে আবহাওয়ার পরিবর্তন, সেই পরিবর্তনকে কিন্তু
কেউ রুখতে পারবে না। তা কিন্তু টাকা দিয়ে হবে না, সেটা গাছই দরকার। তাই আমার এই গ্রিন ওয়ার্ল্ড যে চ্যানেল, সেই চ্যানেলের প্রধান মেসেজই হচ্ছে গাছ লাগান এবং ভবিষ্যৎ প্রজন্মের হাতে একটা সুস্থ পরিবেশ দিয়ে যাই। আমরা সম্পত্তি, টাকা করি, সেটার দিকে চিন্তা না করে আমরা একটা সুস্থ পরিবেশ যেন দিতে পারি। তাহলে এই পুদিনাটা আমরা কিভাবে খাবো দেখায়। প্রথমে পাতাটা খুব ভালো করে এগুলো তুলে এরকম করে ডগাটাও তুলতে পারেন, আর এই তলার পাতাগুলো তুলতে পারেন। তলার পাতাগুলো তুললে কি হবে, এই জায়গার এগুলো এখান থেকে আবার ডাল বেরোবে। এই ডগা এরকম করে কাটবেন, তখন এখান থেকে ডাল বেরোবে। ঠিক আছে, তাহলে এই ডগাগুলো এভাবে কাটলেন, কেটে খুব ভালো করে ধুয়ে মিক্সিতে কিংবা শিলে, যে যেমনভাবে করেন, বেটে সেটা খুব ভালো করে মিহি করে বেটে ভালো করে ছেঁকে নিলেন। তারপরে হয়তো একটু ঠান্ডা জল মেশাতে পারেন ফ্রিজের, কিন্তু অবশ্যই বরফ নয়, একটু ঠান্ডা জল, এমনি আর একটু নর্মাল জল মিশিয়ে সেটাতে একটু নুন, একটু সামান্য চিনি, যাদের চিনি চলবে সামান্য চিনি, আর যেটা লাগবে একটু পাতিলেবুর রস। সেই পাতিলেবুর রস দিয়ে এটাকে ভালো করে ছেঁকে খুব ভালো করে চামচে দিয়ে গুলিয়ে, কিংবা দুটো গ্লাস নিয়ে ঢাল উপর করে শরবত খাওয়ার একটা উপকারিতা আছে। সেটাতে যে অক্সিজেনটা উৎপন্ন হয় সেটা শরীরে আমাদের কাজে লাগে, যেটা চামচ দিয়ে করলে হয় না। কাজে চামচ দিয়ে গুলতে পারেন, গুলে যাবে। আবার ঢাল উপরও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করবেন। তারপরে শরবতের মতো করে সেটা অন্তত সপ্তাহে একদিন পান করুন। তাহলে কি হবে, শরীরটা ভেতর থেকে ঠান্ডা হবে। আর এই পুদিনা এমন একটা জিনিস যে পেটের যাবতীয় এমন কোনো সমস্যা কথা বলা যাবে না যেটা পুদিনাতে সারবে না। পেটের যাবতীয় সমস্যা, আয়ুর্বেদিক মতে পেটের যাবতীয় সমস্যা পুদিনা থেকে দূর হতে পারে। কাজেই সার্জারির কোনো ব্যাপার ছাড়া পেটের যাবতীয় সমস্যা দূর হয় এই পুদিনা। তার জন্য এই পুদিনার মতো আর কোনো পাতা নেই যেটা এতটা কাজে দেয়। আমি এর উপকারিতা, এর কার্যকারিতা নিয়ে আগে আমি ভিডিও করেছি। প্রয়োজন মনে করলে সেটা দেখবেন আপনারা, যদি আপনাদের মনে হয় কাজে লাগবে তাহলে দেখবেন। আর সেটা এই গাছ কিভাবে লাগিয়েছি আমি সেটাও ওই ভিডিওটাতে বলা আছে, কীভাবে লাগিয়েছি। তবে আমি কখনোই এটা দেখাইনি যে এই গাছটাতে আমি কিভাবে, এই যে একবার তুলে আমি এটাতে এই যে লাগিয়েছি, দেখুন না, ছোট্ট অল্প একটু মাটি, সার, পাতা পচা, যাই হোক। এবারে দেখুন কত সুন্দর পুদিনাটা হয়েছে। আমাদের ছোট্ট ফ্যামিলিতে কতটা দরকার, এই তো এতটা তুললেই আমাদের একদিনের শরবত হয়ে যাবে। তো এটাতে আমি কিভাবে তরল সারটা প্রয়োগ করব আমি সেটা একটু আপনাদের আজ দেখাবো। এই যে আমি তরল সার যেটাতে তৈরি করি, দেখুন সেটার থেকে একটু নিয়ে নিলাম। এটাতে আমার শুধু সবজি পচা নেই, এক মুঠো আমি খোল এতে দিয়ে দিয়েছিলাম, সবজি পচার সাথে খোলটাও ছিল। আর এই যে বললাম পাতিলেবুর মিশিয়ে খাবেন, তাহলে বুঝতে পারছেন এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। পাতিলেবু তো আমরা সবাই জানি, পাতিলেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। কাজেই এবার দেখাই আমি যে এটা আমি কিভাবে জলটা দিচ্ছি। এই যে দেখুন, এই যে জায়গাটা তুলেছিলাম আমি, এটাকে আমি প্রথম এইরকম করব। এরকম করে যাতে পাতাতে জলটা একটুও না লাগে, গোড়াতে আস্তে করে জলটা ঢেলে দেব। আমি এক হাতে ফোন নিয়ে এক হাতে জল ঢালাটা দেখাতে পারবো না, কারণ মগে করে জল ঢালতে হবে। তো আমি দেখাচ্ছি, আগে পাতাগুলোকে এইভাবে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আমি জলটা ঢালবো। তাও চেষ্টা করছি যতটা সম্ভব করা যায়।
এই যে দেখুন পাতাতে কিন্তু লাগছে না, ঠিক আছে। এই যে এদিকেও জল চলে এসছে, কাজে আমার এইটি হচ্ছে এর খাবার। তাহলে বুঝতে পারছেন আর পুদিনা কীভাবে লাগাবেন, কোথায় রাখবেন, কিভাবে কি করবেন, সেটা নিয়ে কিন্তু আমার একটা পুরো ভিডিও আছে। তো সেই ভিডিওটা দেখবেন, আপনারা পাশে থাকবেন। আর সবচেয়ে বড় কথা যে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনাদের উপকার হলো কি না। কারণ মানুষ তো সব জেনে আসে না, কোনো না কোনো সোর্স থেকে তাকে জানতে হয়। আমিও সেভাবে পড়ে এরকমভাবে জেনেছি, পড়েছি, দেখেছি, বিভিন্নভাবে জেনেই কিন্তু আমি পুদিনা গাছ বাড়িতে রোপণ করেছি। কাজে আপনারাও করুন, আপনাদেরও ভালো লাগবে। এই গরমে আপনাদের এটা খুবই উপকারে লাগবে, আর পেটের সমস্যা তো দূর করবেই। কাজে ভালো থাকবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি এছাড়া আমি ওই টমেটো তুললাম, আর দেখাই আর কি কি তুলব। একটা কুমড়ো ফুল তুললাম, কুমড়ো ফুল অনেকই ফোটে। কুমড়ো ফুলগুলো এবারে ছোট ছোট হয়েছে। চারটে তুললাম, ওখানে দুটো আছে এখনো। দুটো না, তিনটে আছে। ও এখানে একটা, এটা স্ত্রী ফুল, এই যে দেখতে পাচ্ছেন এটা স্ত্রী ফুল। এটা পরাগায়ন করে দিচ্ছি। আপনাদের এর আগে পরাগায়ন দেখিয়েছি আমি, ওই জন্য আর দেখাচ্ছি না, ওটা দেখে নেবেন। আর পরাগায়ন করলেও আমার এক্সট্রা যদি ফুল থাকে আমি রেখেই দিই, কারণ প্রজাপতি, মৌমাছি তারাও এসে মধু খায়, আর তারা পরাগায়নও করে দেয়। কাজে আমি এই কটা ফুল রেখে দিচ্ছি। আর আমার হাতে যে ফুল আছে সেইটা ফুলটা দিয়ে আমি পরাগায়ন করে দিচ্ছি। এখানেও একটা স্ত্রী ফুল আছে। আর স্ত্রী ফুল পাবেন কি করে, আমি আগেই দেখেছি যে প্রথম গাছের ডোগাটা উঠবে, সেই ডোগাটা 10টা পাতা 12টা পাতা হলে ডোগাটা কেটে দেবেন। দেখুন ছাদে অল্প জায়গায় গাছ লাগানো তো, খুব বড় গাছ হতে দিই না, মোটামুটি একটা গাছটা বাড়লো আর ফুল ফল পেলাম, ব্যাস এতেই যথেষ্ট, এতেই শান্তি। কাজে 10টা পাতা 12টা পাতা হয়, ডোগাটা সামান্য একটু কেটে দিই। সেই কেটে দেওয়ার ফলে পাশ থেকে সাইড থেকে যে ডালগুলো বেরোয় সেই ডালে কিন্তু স্ত্রী ফুল চলে আসে। ঠিক আছে। আর এটা 3G কাটিংও করা যায় এইভাবে, 2G কাটিং, 3G কাটিং, প্রয়োজন হলে 4Gও করতে হবে, তবে প্রয়োজন হয় না, 2G কাটিংয়েই কিন্তু ফলটা চলে আসে। ফলটা চলে আসে মানে স্ত্রী ফুলটা চলে আসে। তারপরে পরাগায়ন করা হয় হ্যান্ড পলিনেশন কিংবা মৌমাছি প্রজাপতির দ্বারা, যেটা প্রকৃতির যেটা নিয়ম, সেই নিয়মেই কুমড়োটা হয়। তো কাজেই আপনারা এভাবেই গাছ করুন, ভালো থাকবেন। যে সমস্ত গাছগুলো আপনাদের খুবই এসেনশিয়াল, খুবই প্রয়োজন, ছোট ছোট জায়গা, যেমন এই পুদিনার কথায় কতটুকু জায়গা লাগে, ব্যালকনি, জানালা, সব জায়গাতে। যাদের খুব কম জায়গা, একটা জানালা আছে ছোট, সেই জানালাতেও এটা করা যায়। আর কতটা উপকার সেটা তো আমি বললামই। কাজে আপনারা এই গাছ করুন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।